বাংলাদেশের মধ্যে আসলে অনেকগুলো সংগঠন, অনেকগুলো মানুষ কিন্তু বই বিনিময় উৎসব করে। আমরা বই বিনিময় উৎসবটাকে কেন্দ্র করে বুক এক্সচেঞ্জ নামটা দিয়েছি। বাংলাদেশের মধ্যে যারা করে তারা কিন্তু ১ থেকে ২ দিনের জন্য করে। সর্বোচ্চ ২ দিন করে, কিন্তু এর চেয়ে বেশি করে না। আমরা এই বাংলাদেশের মধ্যে এই প্রথম জামাল খান, চট্টগ্রামস্থ জামাল খানই কিন্তু এই বুক এক্সচেঞ্জ কর্নার নামে আস্থায়ীভাবে বুক এক্সচেঞ্জ করার জন্য, বই বিনিময় করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। এটা আস্থায়ীভাবে সম্পূর্ণ বিনামূল্যে যে কেউ যখন তখন এসে বই বিনিময় করতে পারবে। তো আমাদের এই আইডিয়া হিসেবে কাজ করার জন্য সহযোগিতা করেছেন সিটি কর্পোরেশন এবং বাস্তবায়ন করেছে গ্রিন বাংলাদেশ এবং তত্ত্বাবধানে রয়েছে অন্তবিল প্রকাশনী। 8টি ক্যাটাগরি আমরা রেখেছি, সেটা হচ্ছে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, সায়েন্স ফিকশন, থ্রিলার, একাডেমিকও রেখেছি আমরা। তার বাইরে অন্যান্য বিষয় নিয়ে অন্যান্য বিভিন্ন গবেষণামূলক বইও থাকবে। এবং এই ক্যাটাগরির বইয়ের বাইরেও যদি কেউ আমাদেরকে বই বিনিময় ছাড়াও যদি বই ডোনেশন করতে চায়, আমাদের এখানে বই ডোনেশন করতে পারবে। আর আমাদের একটা স্মার্ট বুক এক্সচেঞ্জ কর্নার নামে আমরা নাম দিতে চেয়েছি। এখানে কারণ হচ্ছে আমরা কিউআর কোডের মাধ্যমে সকল তথ্য অনলাইনে আমরা সাবমিট থাকবে। যে বই বিনিময় করবে এবং যে বই ডোনেট করবে তারা কিন্তু এই অনলাইনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তার সকল তথ্য আমরা সংগ্রহ করে রাখবো। গল্পের বিনিময়ে গল্প, কবিতার বিনিময়ে কবিতা, প্রবন্ধের বিনিময়ে প্রবন্ধ, কবিতা, এই ধরনের এইভাবে এক্সচেঞ্জ হবে। সে কিন্তু বইটা এখানে মানে বিনিময় করতে আসবে, সে বইটা একেবারেই নিয়ে যাবে। আমাদেরকে ওর পড়ে থাকা বই একেবারে এখানে দিয়ে যাবে, আবার এখান থেকে নতুন বইটি সে বাসায় একেবারে নিয়ে যাবে। তো সে চাইলে সেই বইটি পড়া হয়ে গেলে সে আবার অন্য একটি বই বিনিময় করতে পারবে। এবং এর বাইরেও আমরা আরেকটি সুযোগ রেখেছি যে কর্নার যদি সেই বই বিনিময় করতে এসে হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো যে এখানে একটা কর্নার রয়েছে, সেই বই এখান থেকে পছন্দ হলে সেই বইটি নিয়ে পড়তে পারবে, মানে পড়ে আবার রেখে দিতে হবে। তবে বই বিনিময় করলে সেই বইটি বাসায় নিয়ে যেতে পারবে। এই জামাল খান আসলে সব নান্দনিক একটি, চট্টগ্রামের নান্দনিক একটি ওয়ার্ড। এখানে কিন্তু সবাই সন্ধ্যা হলে বসে থাকে। আমরা কিন্তু সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এটা কর্নারটা চালু রাখবো এবং দুপুরে কিছু বিরতি থাকবে নামাজের এবং খাবারের। আর আমাদের এই বুক এক্সচেঞ্জ কর্নারের পাশাপাশি 5:30 থেকে কিন্তু ফোন চার্জিং বুথ, একটা ফ্রি ফোন চার্জিং বুথ রেখেছি, যেখানে এসে ফোন চার্জও করতে পারবে। আর শিক্ষার্থীদের যে মেসেজটা দিতে চাই, তোমরা যারা এখানে এসে তোমরা বিনামূল্যে বই বিনিময় করতে পারবা এবং বই তোমার যদি বেশি থাকে তোমরা এখানে এসে ডোনেট করে যাবে। এখনকার জেনারেশনের মধ্যে আমরা প্রায় সময় মোবাইলের মধ্যে অনলাইন ভিডিও গেম, মোবাইল গেম খেলি। যারা আমরা আগে খেলতাম বাইরে আউটডোর গেম, ক্রিকেট, ফুটবলেও খেলতাম, এগুলো না খেলে এখন খেলি মোবাইল গেম। এখন এখানে আমাদের বই স্টলটা দেওয়ার কারণে আমাদের আরেকটু উপকার হলো কি, আমরা এখান থেকে নিজেদের মতো ধারণা নিতে পারবো, যে বই যা পছন্দ সেটা আমরা নিজেদের মতো পড়তে পারবো। সাথে সাথে আমরা অনেকগুলো বই একসাথে পড়তে পারবো, ফলে আমাদের এতে অনেক জ্ঞান বৃদ্ধি হবে। তো আমার মতে এইরকম একটা কর্নার আমাদের চট্টগ্রামের সকল বিভিন্ন কর্নারে রাখা হোক, বিভিন্ন জায়গায় রাখা হোক। আমি যে বিষয়ে জানি, আমার কাছে যেটা আছে বই ওটা আমি জানি এবং ওটার এক্সচেঞ্জ করে আমি আরেকটা বিষয়ে জানতে পারলাম, এটা অনেক সুবিধা হচ্ছে। আমার কাছে ভ্রমণ কাহিনী একটা বই আছে, আমি এটা এক্সচেঞ্জ করে আমি প্রবন্ধের বইও পড়তে পারি বা গল্পের বইও পড়তে পারি। টাকা পয়সা শর্ট থাকার কারণে বই আরেকটা কিনতে পারলাম না, তো সেক্ষেত্রে আমি এক্সচেঞ্জ করে আমার পছন্দের ধরেন একটা সাহিত্যের বই, একটা গল্পের বই, একটা উপন্যাসের বই এখান থেকে নিয়ে গেলাম। আমি একজন শিক্ষার্থী হিসাবে এটা আসলে খুব একটি সুন্দর এবং ভালো উদ্যোগ বলে মনে করছি, কারণ স্থায়ীভাবে এক্সচেঞ্জিংটা সবসময় হয় না, মাঝে মধ্যে অনুষ্ঠানের মাধ্যমে হয়। শহরে নগরীতে মানে সবসময় দেখা যায় না বিষয়টা, মাঝে মধ্যে। এখন হচ্ছে স্থায়ীভাবে এটা হওয়ার কারণে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে, যার মাধ্যমে আমরা সবসময় রীতিমতো মানে যে টাইমের মধ্যে এই স্টলটা খোলা থাকবে ওই টাইমের মধ্যে আমরা কি করতে পারবো, বইটা এক্সচেঞ্জ করে নিতে পারবো। এক্সচেঞ্জ করার একটা সুবিধা আছে এখান থেকে, যেটা কিন্তু সবখানে এখন হয় না প্রতিটা লাইব্রেরি থেকে। তো এখান থেকে আমরা সেই সুবিধাটা পাই। আমরা অনেকে স্টুডেন্ট আছি যে বই মানে টাকার জন্য কিনতে পারি না বা এরকম কোনো মানে সুযোগ থাকে না, বিভিন্ন কারণে সুযোগ থাকে না। কিন্তু এখন আমরা এটা এক্সচেঞ্জ করার কারণে মানে নতুন কোনো বই সম্পর্কে জানতে পারবো। আর আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা উদ্যোগ। যখন লাইব্রেরিতে যাই কিংবা বিভিন্ন বুক শপে যাই তখন আমাদের হচ্ছে বই কিনতে হয়, কিন্তু এখন হচ্ছে আসলে বই কিনতে হবে না। এখন হচ্ছে পাঠক তার পছন্দের বইগুলো সে এখানে এসে বিনিময় করতে পারবে, তার পছন্দের বইগুলো নিতে পারবে, কোনো টাকা লাগবে না, কোনো মানে অর্থ খরচ হবে না। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, একজন লেখক হিসেবে আরও অত্যন্ত আনন্দ লেগেছে।